সোহাগ ভাই, ও সোহাগ ভাই একটু দাঁড়াও ভাই। সর্বনাশ তো একটা হয়ে গেছে গা। কি হয়েছে রে জনি? এমনি হামাইতেছস কেন? আল্লাহ না করো কোনো খারাপ খবর নিয়ে আইছস নাকি? ভাই কথাটা কইতে আমার নিজের বুকটা ফাইটা যাইতাছে, কিন্তু না কই পারতাছি না। তুমি যারে কলিজার টুকরা বাবা, হে আকবর ভাই তোমারে ছুরি বসাইবার চিন্তাধারা করতেছে। খবরদার জনি, মুখ সামলায় কথা ক। আকবর আমার বন্ধু না, শুধু ও আমার ভাই। হ্যার নামে একটা ফালতু কথা শুনলে আমি সহ্য করুম না। হ্যাঁ আমার লাগে নিজে জানো দিতে পারে, বুঝছস? আরে ভাই তুমি তো সরল মানুষ, দুনিয়াটারে নিজের মতন বাবা। এই দেহ কাগজটা, আকবর ভাই তোমার সাইন নকল কইরা ব্যাংক থেকে লোন তুলছে, আর এই লোনের গেরা কলে এখন তোমার বাপের ভিটাও বন্ধক। তুমি যারে বুকের ভিতর জায়গা দিলা, হ্যাঁ তোমার অন্তরটারে ভাঙ্গা টুকরা টুকরা করতেছে। বিশ্বাস না হইলে দেখো। না, এটা হইতে পারে না। আকবর এটা করতে পারে না। ভাই ওই দেখেন আকবর ভাই আইতাছে। মুখ দেখলে মনে হয় যে বাজা মাছটা উল্টা খাইতো জানে না, কিন্তু এর ভিতরে ভিতরে শয়তানিয়ে ভরা। ভাই সবকিছু দেওয়ার পরও কি আপনি চুপ করে থাকবেন? জনি, তুই একটু আড়ালে যা। আমি আসল সত্য কথাটা হ্যার মুখ থেকেই শুনতে চাই। আমার বিশ্বাস এই কাগজটা বোয়া। আকবরে আমার লগে এরকম বেইমানি কাজটা করতে পারে না। কিরে সোহাগ, তুই এনে দাঁড়াইলিস কে রে? মন খারাপ নাকি? কি হয়েছে তুই আমার খুললা ক। তোর লাগে আমি জানবা দাঁড়াতাম পারি। জান দিবি না জানটা কায়রা নিবি আকবর? তুই কি আমারে ভাই ভাবতি না? আরে তুই তো কি কইতাছিস? তোরে ভাই ভাবতাম না খারে বাপ? আমরা ছোটবেলা থেকে একলগে বড় হইছি না? তাইলে এই কাগজটা কি? এই সইটা কার? তুই আমার বিশ্বাসের সুযোগ নিয়া এমন কাজটা করতে পারলি? তার মানে জনিয়া তোর কাছে সবকিছু কইয়া দিছে। যাক ভালো হয়েছে, আমার আর কষ্ট করে কোন লাগতো না। এই কাগজটা আমারও, আর এই কাজটা আমিই করছি। তুই নিজের মুখে এটা স্বীকার করতেছিস আকবর? তুই জানোস আমার বাপের এই বিডাটুকু ছাড়া আর কিচ্ছু নাই। আমার মা মরণের সময় এই বিডাটুকু রক্ষা করতে কইছিল, আর তুই শেষমেশ এটা কাইরে নিয়ে আমার পথের ফকির বানাই দিলি। সোহাগ, এত আবেগের কথা আমার শুনাইস না। আবেগ দিয়া দুনিয়া চলে না, টাকা দিয়া দুনিয়া চলে। আমার এখন টাকার দরকার, বড় একটা ব্যবসা দিন। তুই তো তোর ভালো ছাড়া আর কিছু বুঝোস না, তাই বুদ্ধি কইরা তোর কাছ থেকে আদায় কইরা নিস। আমি আমার নিজের ভালো বুঝতাম। তোর বোনের যখন বিয়া হয়েছিল তখন আমার জমানো টাকা সব করে দিছিলাম। তখন তো টাকার হিসাব করি নাই। এই প্রতিদান তুই আমার এইভাবে দিলি? আকবর ভাই তোমার লজ্জা করলো না সোহাগ ভাইয়ের এমন একটা কথা কইতে? সোহাগ ভাইয়ের পকেটের জমানো টাকা দিয়া তোমার মায়ের চিকিৎসা করছিল। তুমি মানুষ না, একটা অমানুষ। এই ছোট লোক, তুই মাঝখানে কথা কবি না। আর সোহাগ, তোরে কইতাছি শুন, দুনিয়াটা বড়ই স্বার্থপর। এখানে কেউ কার লেগে কান্দে না। তুই তোর বুকে আমার জায়গা দিছস, এটা তোর বুকান। আমার স্বার্থ আমি বুঝা পাইছি, ব্যাস। এই বিটা এখন ব্যাংকের আন্ডারে, তুই টাকা দিয়া পারলে ছুড়াই আনিস যা। তুই ঠিকই কইছস আকবর, মানুষ বড়ই স্বার্থপর। কাউরে বুকের ভিতর জায়গা দিলে এই মানুষটাই অন্তরটা বাইঙ্গা চুইরা দিয়া যায়। আমি তোরে বন্ধু ভাবি নাই, আমি তোরে আমার নিজের সুডু ভাই ভাবছিলাম। সোহাগ, আবেগ আর ভালোবাসা দিয়া দুনিয়া চলে না রে। ভালো থাকিস, আমি গেলাম। আমার আবার তোর লগে কথা কওয়ার সময় নাই। সোহাগ ভাই এখন কাইন্দা আর কি হইব? এই বেইমানডারে কোডিং একটা বিচার করতে হইব, আইনের ব্যবস্থা নিতে হইব আমগর, এর যাতে কোডিং একটা শাস্তি হয়। সোহাগ ভাই চলো বাড়ি যাই। না রে জনি, কার নামে মামলা করুম? যে আমার বিশ্বাসের দেয়াল ভাইয়া গুড়া কইরা দিছে, তারে শাস্তি দিয়া কি আমার বিশ্বাস ফিরা পামু? আজ বুঝলাম এই দুনিয়ায় নিজের ছায়া ছাড়া কেউ আপন হয় না। সোহাগ ভাই এজন্য তোমার বাপের শেষ সম্বলটুকু? আল্লাহ বিচার করবে রে জনি। আমি তো হ্যাঁ রে মন থেকে ভালোবাসছিলাম, কোনো স্বার্থ খুঁজি নাই। আকবর আমার ঘর ভাঙ্গার আগে বিশ্বাসটা ভাঙলো। এই ক্ষত কোনোদিন শুকাইতো না। চল বাড়ি চল, আজ থেকে আমি একলা, পুরাই একলা।